হে গাইস, মাত্র আমি মুভি দেখে শেষ করলাম নানির মুভিটা, হিট দ্য থার্ড কেস। অর্থাৎ এটা হচ্ছে 1 2 দুইটাই ছিল পার্ট। তো আমি হচ্ছে 3 নাম্বারটা এখন দেখে শেষ করলাম, কারণ স্টোরি আবার রিলেট নাই। যে ও 1 নাম্বার পার্ট দেখি নাই, 2 নাম্বার পার্ট দেখি নাই, তাহলে কি 3 দেখতে পারবো? অবশ্যই দেখতে পারবা, কারণ হচ্ছে স্টোরির সাথে ইন্টার রিলেটেড নাই, জাস্ট ইনভেস্টিগেশনের পার্ট এটা। তো এরকম আর কি। তবে ওই দুইটার দাজ অন্যরকম ছিল, স্টোরি অমাইক ছিল, বাট হচ্ছে অ্যাকশন ফাইট সিকোয়েন্স ওইটার মতো না। এটাতে পুরো হচ্ছে ভায়োলেন্স, অর্থাৎ এখন হচ্ছে প্রত্যেকটা মুভিতে ভায়োলেন্স যত বেশি তত বেশি হচ্ছে, মানে অর্থাৎ হিরো যত বেশি অ্যাগ্রেসিভ থাকবে তত বেশি মানুষের অ্যাট্রাকশন আসে আর কি। এরকম যেমন দেখো না, এই মার্কো, ফাতে, কিল, এগুলা খুব বেশি হচ্ছে। অর্থাৎ জন উইক স্টাইলের যত অ্যাকশন ফাইট সিকোয়েন্সের মুভি আছে সবগুলো এখন চলতেছে বেশি। তো এইটারও ব্যতিক্রম কিছু না, এটা হিট মুভিটাও সেম করছে, তবে নানির এক্সপ্রেশন, ও মাই গড, অ্যাকশন গুলা, এক্সপ্রেশন, ওভারঅল সেই, মানে আমি ওর অ্যাক্টিং স্কিল দিয়ে এখানে দিব হচ্ছে 10 আউট অফ 10। মানে দুর্দান্ত হয়েছে, সেই হয়েছে। এখানে মানে আমি পজিটিভ ভাইব ছাড়া নেগেটিভ যে কিছু বলবো সেটাই না। আমি পুরো স্টোরিটা প্রথম থেকে যখন শুরু করছি মুভি দেখা শেষ পর্যন্ত আসার পুরোটাই এনজয় করছি। শুধুমাত্র ফার্স্ট হাফ সেই হয়েছে দুর্দান্ত, দেন সেকেন্ড হাফে গিয়ে প্রথম শুরুটা হচ্ছে তোমরা যখন গল্পের ভিতরে মোড় নেবা তখন একটু হালকা বোরিং লাগবে, বাট এটাও কেটে যাবে কারণ মুভিটা এত সুন্দর। তবে আমি চাচ্ছিলাম যে ওই অংশটাও, যেটাকে বোরিং পার্ট মনে হইতেছে ফার্স্ট হাফের পরের প্রথমের অংশটা, ওই অংশটা আরো একটু বেশি ফাস্ট ফরওয়ার্ড হইলে আরো বেশি এঙ্গেজিং থাকতো। তবে মুভির লেন্থ তো প্রায় হচ্ছে 2.5 ঘন্টার মতো মুভিটা আছে, তো তোমরা পুরোটাই এনজয় করবা। আমি মুভির রেটিং যদি দেই, এটাকে আমি দিতে পারি হচ্ছে 8 আউট অফ 10। আসলে অসাধারণ হয়েছে। তবে হচ্ছে মার্কোর সাথে তুলনা করতে পারো, কিন্তু মার্কোর মতো ওইরকম ভায়োলেন্স না, মার্কোতে তো পুরোটাই ভায়োলেন্স, পুরোটাই। কিন্তু এটাতে সুন্দর একটা গল্প আছে, সবকিছু সব অ্যাঙ্গেল রেখেই এটাতে করা হয়েছে। আর তার থেকে বড় কথা হচ্ছে এটাতে ক্যামিও আছে হচ্ছে ওই হিটের আগের যে পার্ট গুলো আছে ওই পার্টের সেলভি আছে। তারপর হচ্ছে পরে, এখন তো এটা থার্ড দেখলাম আমরা, পরবর্তীতে ফোর্থ যখন বের হবে সেটারও রিভিল করে দিছে সেটা কে আছে। তোমরা জানো হচ্ছে কাইথি মুভির অ্যাক্টর, চিনো হয়তো, কীর্তি। তো ওইটাও দেখবা দাসু লেভেলের। তার মানে হচ্ছে ওভারঅল মুভি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার কাছে সেই লাগছে। আমি এটাতে নেগেটিভ রিভিউ দেওয়ার মতো কিছু পাই নাই। জাস্ট হচ্ছে একটু বলতে পারবো হচ্ছে ফার্স্ট পার্টের পরে যখন সেকেন্ড পার্ট শুরু হয় তার শুরুটা, মানে গল্পের ভিতরে যখন মোড়টা নেয় তখন একটু লাইক বোরিং লাগে আর কি। আর বাকি পুরো সময়টাই হচ্ছে 2 ঘন্টা 20 মিনিট প্লাস 2.5 ঘন্টার মতো সময়, ওই সময় পুরোটাই এনজয় করবা তোমরা। দাসু লেভেলের মুভি। আর যারা নানির ফ্যান আছে তারা তো অবশ্যই দেখবা, অবশ্যই দেখবা। আর যারা হচ্ছে ভায়োলেন্স দেখতে পছন্দ করো তাদের জন্য মাস্ট ওয়াচ। আর যারা ইনভেস্টিগেট টাইপের মুভিগুলো দেখো, থ্রিলার, ক্রাইম, থ্রিলার, অ্যাকশন, এই টাইপের, তাদের জন্য এটা মাস্ট ওয়াচ। তবে রোমান্স এটা সেটা এগুলো খানিকটা আছে, কোনো কিছু নাই যে এমনটা না, সবকিছু মুভিটাতে আছে। তো ওভারঅল আমি রেটিং দিচ্ছি তো 8 দিলাম। অনেকে 10 আউট অফ 10 দিতে পারে, অনেকে, বাট এটা ওই লেভেলের না। কিন্তু অ্যাকশন গুলা দেখে ভাই সেই লাগতো, কারো কাছে অপছন্দের হবে না। যারা হচ্ছে ভায়োলেন্স অ্যাগ্রেসিভ এটা পছন্দ করে দেখা, মানে লাইক মুভি ফান এন্টারটেনমেন্ট পারপোজে দেখা, তার মানে মজা পাবো তোমরা। তো অবশ্যই তোমরা দেখে ফেলো যারা এখনো দেখো নাই, তো মুভিটা দেখে ফেলো, হিট দ্য থার্ড কেস, নানি অভিনীত। তো মুভিটা দেখো, আমাকে জানাও কেমন লাগছে, যারা দেখছো তাদের কাছে কেমন লাগছে এটাও জানাতে মিস করবে না। কমেন্ট বক্সে লিখে ফেলো কার কাছে কেমন লাগছে, কে কত রেটিং দিতে চাচ্ছ। তো নানির এই বছরে 2025-এর ফার্স্ট পারফরমেন্স হিসাবে এটা 10 আউট অফ 10 অনেকে দিচ্ছে, আমি দিচ্ছি 8 আউট অফ 10 নেক্সটে। তবে নানির জন্য এটা 10 to 10 কিন্তু অন্য কোনো মুভির সাথে তুলনা করলে সেটা হচ্ছে 8 আউট অফ 10 দিতে হবে এরকম। তো অনেকে আবার মার্কোর উপরে নিয়ে যেতেছে না, মার্কো আমার কাছে স্পেশালি সেরা। তো মার্কোর এক ধাপ নিচে রাখবো মুভিটা, তবে কাছাকাছি লেভেলেরই। ধন্যবাদ সবাইকে।